Hello and Assalamu alaikum, dear family. This is Ashikur Rahman and this is my day 10 as a দোকানদার। তো সকাল সকাল দোকানে গিয়ে আব্বুকে দায়িত্বভার থেকে মুক্ত করে দোকানের দায়িত্ব নিয়ে আমি বসি। এমন সময় খবর পাই যে এলাকাতে একজন চোর ধরা পড়ছে। তো দৌড়ে আসি, ওনার সাথে পরিচয় হই, কথাবার্তা বলি। দেন দুপুরে বাসায় চলে যাই। বাসায় গিয়ে খেয়ে দিয়ে আবার দোকানে ব্যাক করে দোকানের দায়িত্বভার আবার নিজের কাঁধে নিয়ে নিই। এমন সময় চলে আসে স্বাধীন। আসসালামু আলাইকুম গাইস, আজকে এখানে আশিক চা বানাচ্ছে। এখানে আশিক চা বানাচ্ছে, আশিক ভাই কমপ্লিট মিল্ক দিয়ে। তারপরে এখানে আমানত হালকা পাতলা খাচ্ছে কিছু। আসসালামু আলাইকুম। দেখুন ভাই, একটা দুধ কম হয়ে যাবে ভাই, যাও। দুষ্টু মানে শেষে অনেকক্ষণ দোকানদারি করে আর বিকালে দেখি একটা ভালো ক্ষুধা লেগে গেছে। তখন নিজের জন্য একটা মাখো মাখো করে ঝালমুড়ি বানায় খাই। তারপরে আলবি চলে আসে, ওদিক দিয়ে এনামুল চলে আসে। ওদের সাথে কথা বলি, দুষ্টুমানি করতে করতে দেখি আমাদের সোহান চলে আসছে একটা দারুণ গেট আপ নিয়ে, মানে একদম নায়ক হয়ে গেছে, বুঝছেন। ওর প্রশংসা করতে করতে দেখি যে দোকানে নতুন কিছু জিনিস চলে আসছে, সেগুলো রাখি রিসিভ করে। তারপরে দেখি সন্ধ্যার পরে অনেকটা মুহূর্ত চলে গেছে, চা খাইনি। দেন চা বানায় একা নিজে নিজে খাই। আর চাটা ভাই, সত্যি কথা যে আমার চায়ের দোকান দেওয়াতে আমার অনেক বেশি ফায়দা হয়েছে, যে আমার চা যখন ইচ্ছা আমি তখন খাইতে পারি। তারপর চলে আসে সিয়াম এবং আহমদ, ওদের সাথে দুষ্টুমানি করি। এদিক দিয়ে স্বামী ছিল, ভাগিনারা ছিল। তারপরে রাতে সব ভাইরা একসাথে মিলে চা খাই, সাথে আব্বুও ছিল, আব্বুকেও খাওয়াই। তারপরে চা শেষ করে আমি আমার কলেজের ছোট ভাইগুলোর সাথে অনেকক্ষণ দুষ্টুমনি করে ওদেরকে বিদায় দিয়ে দিই। আল্লাহ ছাড়া কালকে আবার দুষ্টুমনি করবো সাথে। তারপরে দেখি আশেপাশ পুরা নীরব হয়ে গেছে, ওরকম কেউ নেই। তখন আমি দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এই ছিল আমার আজকের ব্লগ। আমার পক্ষে সম্ভব হলে সারাদিন যা যা করি সব দেখা দিতাম আপনাকে, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না, কারণ দোকানে টুকটাক ব্যস্ত থাকা হয়। আল্লাহ বাঁচালে কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।